নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি। ফেসবুক পেজ, ইউটিউব শর্ট চ্যানেল ভিডিও। আমি আজকে খুব অল্প উপকরণ দিয়ে চাও বানিয়ে দেখাবো শর্টকাট পদ্ধতিতে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমি চাউটা বানাচ্ছি। তো যখন আমি জলটা দিয়েছিলাম তখন আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম আর সামান্য নুন, তো হাফ চামচ মতো নুন। তো তেল আর নুনটা দিয়েছি এই কারণে চাউগুলো সেপারেট থাকবে, গলবে না, ঝরঝরে থাকবে। গরম জলে আমি চাউটা দিয়ে দিলাম। এখন ঠান্ডার দিন, ভাত খেতে একদম ভাল লাগছে না, সেই জন্য আমি একটু চাউ বানাবো শর্টকাট প্রসেসে। তো চাউ বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ, রোস্টেড বাদাম, কাঁচা লঙ্কা, টমেটো সস, আর মশলা আমি নিচ্ছি এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। এই হচ্ছে চা বানানোর ইনগ্রিডিয়েন্টস। যারা ডিম দিতে চান তারা ডিম দিতে পারেন, আমি কিন্তু একটু শর্টকাটেই দেখাচ্ছি। আমি তেল দিয়ে সেদ্ধ করেছিলাম বলে দেখুন চাউগুলো আমি এখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো মাখিয়ে রেখেছি। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমি এবারে কি করব, তেল গরম হয়ে গেছে, অল্প অল্প করে তেলে ছাড়বো, একদমই দোকানের মতন। সবসময় চাও যখন আপনারা বানাবেন জলের মধ্যে সাদা তেল সামান্য করে দিয়ে দেবেন, তাহলে পরে চাউটা এরকম দোকানের মতন সুন্দর ঝরঝরে হবে। এখন একটা রাখছেও না। এখানে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। যারা ডিম দিতে চান তারা ডিম দিতে পারেন। দিয়ে দিচ্ছি রোস্টেড বাদাম, ব্যাস একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে চাউ। দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর একটু দিয়ে দেবো এখানে গোলমরিচ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো একটু সস। তখন আমি সসের পাউচটা খুলতে পারছিলাম না, তাই এই দেখুন কড়াইতে কিন্তু এক ফোঁটা চাউ লাগেনি। দেখুন হয়েওছে ঝরঝরে। দেখুন এই প্রসেসে করলে একটুও চাউ কড়াইতে লেগে থাকবে না। দেখেছেন কড়াই কিন্তু একদম পরিষ্কার। এবারে টমেটো সসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার শর্টকাটে চাউ। সবজি পাতি কিছু না থাকলে কি চাউ খাবো না? অবশ্যই খাবো। এবার যারা সোয়া সস, চিলি সস দিতে চান দিতে পারেন, আমি ওই সসগুলো খাই না। আমি এবার চাউটা কড়াই থেকে নামাবো। দেখুন কড়াই মড়াই উল্টে যাচ্ছে। শুধু কড়াইটা আমি দেখাবো বলে আপনাদেরকে আমি নামানোটা দেখাচ্ছি।
এই কড়াইটাতেই আপনারা আবার কিছু রান্না করতে পারবেন। ওঠানোটা না মহা ঝামেলা হয়ে যাচ্ছে, আমার এক হাতে ফোন, দেখছেন? আমি হাতে করেই উঠিয়ে দিই। দেখুন চাউটা একদম ঝরঝরে, এরকম একদম ঝরঝরে হয়েছে। তিনটে চাউ বানালাম, 3 প্যাকেট চাউ। দেখুন কড়াইয়ের গায়ে কিছু, আর তেলটা আমি খুব কম ইউজ করলাম, যে অনেকটা তেল দিয়ে চাউটা বানালাম না, আমি কিন্তু একদম তেল কম ইউজ করলাম। আর এখানে দেখুন কড়াইটা একদম পরিষ্কার, কিচ্ছু লেগে নেই। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।